বাংলাদেশ এখনো কিন্তু উত্তাল পরিস্থিতি, সেখানে সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। পড়ুয়া পুলিশের মধ্যে সংঘর্ষ, মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত বেড়েই চলেছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা বেড়ে 32 হয়েছে। আপনারা জানেন যে বুধবারই যখন এই উত্তাল কাণ্ড চোখে আসে এবং উত্তেজনা ছড়িয়েছিল, এই সংরক্ষণ নীতির যে সংস্কারের দাবি রেখেছিল পড়ুয়ারা, তাতে 6 জনের মৃত্যু হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতিবার আপনাদের জানিয়েছিলাম যে আবারও নতুন করে উত্তেজনা ছড়ায়, যেখানে 6 জন জখম হওয়ার কথা উঠে আসে এবং রাত্রের বেলার দিকে 19 জনের মৃত্যুর খবর উঠে আসে এবং তা কিন্তু আরও বাড়তে বাড়তে এখন 32 জনের মৃত্যু হয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। জরুরি পরিষেবা বাদে সবকিছুই বন্ধ রয়েছে, সেখানে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। পঠন পাঠন, স্কুল, পাঠশালা এবং বিশ্ববিদ্যালয় এবং পড়ুয়ারা তারা বিক্ষোভে সামিল রয়েছেন। যদিও শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বার্তা দিয়েছিলেন যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই সংরক্ষণ নীতির কোনো রকম রায়দান করা হয়নি, তাই আন্দোলন যাতে পড়ুয়ারা স্থগিত রাখে সেদিকে তার বার্তা ছিল। কিন্তু এই আন্দোলন থামেনি, এই আন্দোলন আরও ত্বরান্বিত হয়েছে এবং আরও ভয়াবহ হচ্ছে। এই সংরক্ষণ নীতিকে সংস্কারের দাবিতে এই আন্দোলন চলছে, যেখানে এখনো পর্যন্ত এই ঘটনায় 32 জনের মৃত্যু হয়েছে, যা ঘিরে প্রশ্নের মুখে বাংলাদেশ প্রশাসন। বাংলাদেশ সরকার এই মুহূর্তে প্রশ্নের মুখে, কারণ এই ঘটনাকে কেন্দ্র করে 32 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে। এবং আন্দোলনকারী পুলিশের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের জেরে এই মৃত্যু। আপনারা জানেন যে বাংলাদেশের যে সংরক্ষণ নীতি, অর্থাৎ সরকারি চাকরিতে যে সংরক্ষণ, যেখানে 56% সংরক্ষণ রাখা হয়েছে এবং বাকি যে 44% রয়েছে তা একেবারে সাধারণ মানুষের জন্য। এবং এই 56%-এর মধ্যে প্রায় 30% যা মুক্তিযোদ্ধাদের, অর্থাৎ যারা স্বীকৃতপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবার রয়েছে তাদের জন্য। এবং এই যে সংরক্ষণ নীতি, তার সংস্কারের দাবি রাখে পড়ুয়ারা এবং তার জেরেই এই আন্দোলন চলছে। যদিও এই আন্দোলন নতুন নয়, 2018 সাল থেকে এই আন্দোলন চলছে। 2018 সালে হাইকোর্ট এই সরকারের যে নির্দেশ, অর্থাৎ যে সংরক্ষণের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু স্থগিত রাখতে বলে এবং তারপরেই সরকার কিন্তু সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রাখে এবং রায়দান এখনো হয়নি, তবুও এই উত্তেজনা চলছে। এই মুহূর্তে 32 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।